আর তোমাকে একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফায়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এটা হলো আমার ফায়সালা, একমাত্র দাসত্ব বান্দা আমার করা লাগবে। বান্দা যদি তোমার কিছুর প্রয়োজন হয় আমার কাছে চাও, তোমার সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, তোমার সম্মানের প্রয়োজন আমার কাছে চাও, তোমার বড় একটা চেয়ারের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা হচ্ছে বান্দারে একমাত্র তার দাসত্ব করা লাগবে, সাহায্যের প্রয়োজন হলে তার কাছেই চাওয়া লাগবে। ছেলে বিবাহ করেছে, ছেলে বিবাহ করার পরে 1 বছর চলে গেল, সন্তান হয় না। 2 বছর 5 বছর চলে গেল, সন্তান হয় না। স্বামী আর স্ত্রী বলে পরামর্শ করে যে এবার সন্তান পাওয়ার জন্য বাবার দরবারে যাব, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যদি চাওয়ার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, কোনো বাবা তোমাকে দিতে পারবে না, কোনো মাজার তোমাকে দিতে পারবে না, কোনো পীর তোমাকে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ফায়সালা হচ্ছে একমাত্র আমার কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে, কারণ তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি তো করলাম একমাত্র আমার দাসত্বের জন্য। পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর গোলামি যদি সর্বদা করি তাহলে বাজার করাটা কি অন্যায় হবে না? কৃষি করাটা কি অন্যায় হবে না? বিবাহ শাদী করাটা কি অন্যায় হবে না? আল্লাহ বলেন, বান্দারে না না, আমি আল্লাহর বিধান মেনে যদি বান্দা তোমার জীবন পরিচালনা করো, জীবনটাকে সাজাও, যিনি পুরাটা জীবনের সময়ে ইবাদতের বদলে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে 1 নাম্বার চূড়ান্ত ফায়সালা হলো দাসত্ব করবা আমার। 2 নাম্বার ফায়সালা বান্দা ভালো করে শুনে নাও, 2 নাম্বার আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আব্বা আম্মার সাথে বান্দা বাজে খারাপ আচরণ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় তার দাসত্বের কথা বলার পাশাপাশি আল্লাহ তাআলা আব্বা আম্মার খেদমতের কথা বলেছেন, বাপ মার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন। আমাদের সমাজের দিকে একটু তাকায়া দেখেন, অনেক সন্তান এমন আছে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, খোঁজ খবর নেয় না। নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দাসত্ব করা যেমন তোমার জন্য ফরজ আইন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করাটাও তোমার জন্য ফরজ আইন। বান্দা তোমার দাসত্ব আমার কাছে ততক্ষণ পর্যন্ত মঞ্জুর হবে না, ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমার আব্বা আম্মা তোমার প্রতি সন্তুষ্ট না হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা শুনো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা আব্বা আম্মা যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আব্বা আম্মার সন্তুষ্টি ছাড়া বান্দা তুমি কোনোদিন নাজাতের আশা করতে পারো না। তুমি যত বড় পীরের কাছেই যাও না কেন, যত বড় ওলির কাছেই যাও না কেন, যত বড় বাবার মাজার জিয়ারতেই করো না কেন, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, বাঁচার কোনো সিস্টেম আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা বাবার দরবারে জান্নাত তালাশ করার দরকার নাই, ওলির কাছে জান্নাত তালাশ করার দরকার নাই। আমি রাসূল বলে দিচ্ছি, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে এত গুরুত্ব দিলেন কেন? কারণ বান্দারে আপনি আমি যখন ছোট ছিলাম, দুনিয়াতে আসার পরে আমরা কিছুই বুঝতাম না, কথা বলতে পারতাম না, খাবারের প্রয়োজন সেটাও বলার যোগ্যতা আমার আপনার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা তোমার প্রতি এত ইহসান করেছে, এত দরদ করেছে। কারণ বান্দা তুমি যখন মায়ের পেটে ছিলে,
তোমার মায়ের পেটের থাইকা তুমি তোমার মাকে কষ্ট দিয়েছ, তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তোমাকে তোমার মা মেরেও ফেলে নাই। দুনিয়াতে আসার পরে বান্দা যখন তুমি কিছুই বুঝতা না, শীতের রাত্রিতে একমাত্র আপন বলে আর কাউকে খুঁজে পাওয়া যেত না। কারণ বান্দা তুমি যখন ছোট ছিলে প্রস্রাব করে দিতে, বান্দা তোমার প্রস্রাবের মধ্যে তোমার মা রাত্রি পার করে দিছে, তারপরেও মা সন্তানকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বা আম্মা দুইজন যদি বেঁচে থাকে তাহলে তাদের সাথে ভালো আচরণ করো, একজনকেও যদি পাও তারপরেও তার সাথে ভালো আচরণ করো। কারণ আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার একটা বন্দিগো ইবাদত যিনি কবুল করবেন না তিনি কে? আমাদের সমাজে অনেক সন্তান এমন আছে যখন বড় হয়ে যায়, বিবাহ শাদী করার পরে আব্বা আম্মাকে আর ভালো লাগে না, তখন দেখা যায় স্ত্রীকে নিয়ে, স্ত্রীর আত্মীয় স্বজনদেরকে নিয়ে অনেক ভালো জীবন যাপন করে, বাপ মার খবর নেয় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যখন ছোট্ট ছিলে তখন একটা কথা তুমি বারবার বলেছ, তোমার বাবা কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। একটা কথা তুমি বারবার বলেছ, তোমার মা অসন্তুষ্ট হয় নাই। আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, একটা কথা দুইবার বললেই সন্তান একেবারে রাগে ফায়ার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে বুড়া মিয়ার খায়া দেয়ার কাম নাই, ঘরে বসে বসে বারবার এক কথা বলে। আল্লাহ বুঝাইতে চান বান্দারে তুমিও তো এমন করে বারবার বলেছ, যতবার বলেছ তোমার আব্বা আম্মা ততবার আরো বেশি খুশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন বান্দারে আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে আমাকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ তোমার আব্বা আম্মার অবদান এত বেশি তোমার প্রতি। এক আল্লাহর বান্দা মাকে কাঁধে করে প্রতিদিন এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে যায়, বিকাল বেলা আবার বাসায় ফিরে আসে, সকাল বেলায় আবার নিয়ে যায়, প্রতিদিন আনা নেওয়া করে। এবার সন্তান মাকে জিজ্ঞেস করে, মাগো তোমাকে তো অনেক দিন যাবত পিঠে করে কাঁধে করে বহন করে এই জায়গা থেকে ওখান পর্যন্ত নিয়ে যাই, সন্ধ্যাবেলা ওখান থেকে আবার বাড়িতে নিয়ে আসি, মাগো তুমি যে আমার জন্য কষ্ট করেছ, আমি যে তোমাকে নিয়ে প্রতিদিন কষ্ট করি, এক তোমার কষ্টের বিনিময় কি আমি এখনো পর্যন্ত দিতে পারি নাই? মা ডাক দিয়ে বলে, ও সন্তান তুমি যে আমাকে একদিন কষ্ট দিয়েছ, তোমার জন্য আমি একদিন যে পরিমাণ কষ্ট করেছি, এই কষ্টটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার পুরা জীবনের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমার কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে বান্দা তোমার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বান্দা তোমার পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানুষ যদি আব্বা আম্মার খেদমত করে, এই মানুষটা যদি বিপদের মধ্যে পড়ে যায়, এই মানুষটা যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, এই মানুষটা যদি টেনশনের মধ্যে পড়ে যায়, রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটি দৃষ্টান্ত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ বলেন বনি ইসরাইলের 3 আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে বের হয়েছে সফরে, পাহাড়ের গিরিপথ দিয়ে। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি থেকে বাঁচাবার জন্য ওই 3 আল্লাহর বান্দা যুবক পাহাড়ের গুহার মধ্যে যায় আশ্রয় নেয়। ওই পাহাড়ের বৃষ্টির ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের চূড়া থেকে বড় একটা পাথর গড়ায়া গড়ায়া আইসা পাহাড়ের মুখটাকে বন্ধ করে দেয়। এমন একটা নির্জন এলাকা যেখানে কোনো মানুষ যায় না, যেখানে গাছপালা তরলতা কিচ্ছু নাই, পাহাড়ের একটা গুহার মধ্যে 3 জন বড় আটকা পড়ে যায়, বাঁচবার কোনো সম্ভাবনা নাই। 3 জনের মধ্যে বড় টেনশন শুরু হয়ে গেল, আহারে এমন বিপদের মধ্যে পড়লাম, আমরা যেই গুহার মধ্যে আটকে গেলাম দুনিয়ার কোনো মানুষ জানবে না, আমরা তো মরে যাব, আমাদের বাঁচার কোনো উপায় নাই এক আল্লাহ ছাড়া। এবার 3 জনে পরামর্শ শুরু করে দিল, একজন আর একজনকে বলে, দোস্ত দেখো তোমার জীবনে এমন ভালো কোনো কাজ করছো কিনা যেই কাজটাকে উসিলা বানায় রবের কাছে প্রার্থনা করলে আমাদের প্রার্থনা মঞ্জুর করে নেবে। 3 জনের সিদ্ধান্ত হয়ে গেল, একজন হাত উঠে রবের কাছে বলতে লাগলো, রব্বুল আলামিন আমার বৃদ্ধ
বৃদ্ধ আব্বা আম্মা ছিল, আমি একজন রাখাল মানুষ, প্রতিদিন মাঠে ছাগল ভেড়া বকরি দুম্বা চরাবার জন্য যেতাম। মাঠ থেকে ফিরে আইসা দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মাকে পান করাতাম, এরপরে সন্তানদেরকে পান করাতাম, এরপরে স্ত্রীকে পান করাতাম। রব্বুল আলামিন একদিনের ঘটনা, মাঠে যেতে যেতে অনেক দূরে চলে যায়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে আইসা দেখলাম আমার আব্বাও ঘুমায় গেছে, আম্মাও ঘুমায় গেছে। এই প্রাণীগুলার উলান থেকে আমি দুধ দহন করলাম। রব্বুল আলামিন এক ফোঁটা দুধ আমি পান করলাম না, আমার সন্তানদেরকেও দিলাম না, আমার স্ত্রীকেও পান করাইলাম না। দুইজনেই ঘুমায় গেছে। দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের মাথার শিকড়ে আমি দাঁড়ায় রইলাম। রব্বুল আলামিন তাদের ঘুম আমি ভাঙলাম না, তাদের কষ্ট হবে বলে আমি নিজে পান করলাম না, মা বাবাকে পান করাই নাই এই বলে। এভাবে দাঁড়ায় থাকতে থাকতে রাত্র শেষ হয়ে গেল। যখন সুবে সাদেক হয়ে গেল, আব্বাও সজাগ হয়ে গেল, আম্মাও সজাগ হয়ে গেল। সজাগ হয়ে দেখে মাতার শিওরে সন্তান দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছে। বাবা আম্মা আব্বা জিজ্ঞেস করে, কি বাবা দাঁড়ায় রইছো কেন? বলে, আম্মা আব্বা তোমরা ঘুমায় গেছো, তোমাদেরকে পান না করে আমরা পান করতে পারি না। রব্বুল আলামিন আব্বা আম্মাকে পান করাইছি, এরপরে সন্তানদেরকে দিছি, স্ত্রীকে পান করাইলাম, নিজে পান করলাম। রব্বুল আলামিন এই যে আমি খেদমতটুকু করেছি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করবার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য না, একমাত্র তোমার রাজি খুশি করার জন্য। রব্বুল আলামিন আমার এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, এই খেদমতের উসিলায় আমাদের আজকের এই গুহা থেকে, বিপদ থেকে বাঁচায়া দাও। এই কথা বলার সাথে সাথে পাথরটা আস্তে করে একটু সরে যায়, পড়েন সুবহানাল্লাহ। এবার পাথরটা একটু সরে যাওয়ার পরেও তিনজন বের হওয়ার কোনো সিস্টেম হয় না। এবার বাহির থেকে আলো ভিতরে প্রবেশ করে, বাহিরের বাতাস ভিতরে যায়। পাথরটা এতই বড়, তিনজনে নাড়াবার কোনো শক্তি নাই। এবার দ্বিতীয় জন চিন্তা করলো, আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। দুই নাম্বার জন আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন। রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল, ওই বোনের প্রেমে বড় আমি আসক্ত ছিলাম। ওই বোনের সাথে আমার মনের খাহিশাত পূর্ণ করার জন্য চেষ্টা করতে লাগলাম। এই বোন আমাকে বলল, ভাই রে, আমার সাথে যদি তোমার বাসনা পূরণ করতে চাও তবে তোমাকে একটা কাজ করা লাগবে, আমাকে 100 দিরহাম দেওয়া লাগবে। তুমি যদি 100 দিরহাম আমার হাতে উঠায় দিতে পারো তাহলে তুমি মনের বাসনা পূরণ করতে পারবা। আমি 100 দিরহাম জোগাড় করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। জোগাড় করতে করতে যখন 100 হয়ে গেল, 100 দিরহামের একটা পুটলা বানায়া আমি আমার চাচাতো বোনের কাছে চলে আসলাম। আসার পিছনে কারণ ছিল আমার মনের আশা পূরণ করব, মনের খাহেশাত পূর্ণ করব। বোনকে বললাম, নে বোন, 100 দিরহাম নিয়ে আসছি। এবার দুইজনে যখন একটা ঘরের মধ্যে আবদ্ধ, একটা ঘরের ভিতরে চলে গেল। যখন ছেলেটা, ওই মানুষটা তার বোনের সাথে মনের খাহেশাত পূর্ণ করবে, এমন সময় ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো। এই মানুষটা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন যখন তোমার কথা আমার বোন বলল, আমি আর কারো দিকে তাকাই না, সাথে সাথে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। 100 দিরহাম আর কোনোদিন চাই নাই। রব্বুল আলামিন তোমার ভয়ে যদি করে থাকি, এমনটা গুনাহ থেকে যদি তোমার ভয়ে আমি বেঁচে থাকি, তোমাকে রাজি আর সন্তুষ্ট করবার জন্য যদি করে থাকি, আজকের এই কঠিন দিনে মুসিবতের সময় আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। সাথে সাথে পাথরটা আরেকটু সরে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার তিন নম্বর জনে হাত উঠাইছে, এখনো পর্যন্ত বের হওয়ার কোনো পরিবেশ হয় নাই। 3 নম্বর জনে হাত উঠে বলে, রব্বুল আলামিন আমি একজন মহাজন মানুষ, আমি প্রতিদিন কর্মচারী কাজের জন্য ভাড়া করি। কর্মচারী ভাড়া করে আমি প্রতিদিন কাজ করাই, যাওয়ার সময় মাইনা তাদের পাওনা আমি বুঝাইয়া দেই। একদিনের ঘটনা, রব্বুল আলামিন আমার একজন কর্মচারী সারাদিন কাজ করে টাকা না নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তার টাকাটাকে আমি এমনিতে রেখে দেই নাই, তার টাকাটাকে আমি ব্যবহার করেছি, কাজে লাগাইছি, ছাগল কিনছি, বেড়া বকরি দুম্বা করছি। এভাবে তার সম্পত্তি বাড়তে বাড়তে অনেক হয়ে গেল। বহুদিন পরে ওই শ্রমিক আইসা বলে, মহাজন
আপনার কাছে আমি একদিনের পারিশ্রমিক পাই। মহাজন বলে, এই দেখো মাঠ ভর্তি ভেড়া বকরি দুম্বা ছাগল আছে, সবগুলা তোমার। সুবহানাল্লাহ পড়েন। সবগুলা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। ওই শ্রমিক বলে, ও মহাজন, আপনি কি আমাকে নিয়ে মস্করা করতেছেন নাকি? আমি আপনার কাছে পাই মাত্র একদিনের টাকা, আপনি বলতেছেন মাঠ ভর্তি টাকা পয়সা, মাঠ ভর্তি সম্পদ আমার, এটা তো হয় না। ওই মালিক ডাক দিয়ে বলে, ওই কর্মচারী শোনো, এই যে তোমার একদিনের টাকাকে আমি বসায় রাখি নাই, তোমার একদিনের টাকাকে আমি ব্যবসা ইনভেস্ট করার কারণে লাভের মাধ্যমে এই মাঠ ভর্তি ভেড়া বকরি দুম্বা ছাগল তোমার জন্যই আমি করে রেখেছি। ওই ভেড়া বকরি দুম্বা ছাগল নিয়ে ওই শ্রমিক চলে গেল। 3 নাম্বার জন বলে, রব্বুল আলামিন, এই কাজটুকু যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ বিপদের মধ্যে পড়ে আসি, পেরেশানির মধ্যে পড়ে আসি, বাঁচার কোনো উপায় নাই, রব্বুল আলামিন এই কাজটার উসিলায় আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। রব্বুল আলামিনের এই কথা রবের কাছে বলার সাথে সাথে পাথরটা একেবারেই চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে 3 জন যুবক বেরিয়ে চলে আসলো। মুসলমান ভাইরা রে আমার, এই দৃষ্টান্ত তুলে ধরার মানে হচ্ছে, অর্থ হচ্ছে, আব্বা আম্মার খেদমত যারা করবে, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাকে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আব্বা আম্মা তো যার নাই, যাদের আব্বা আম্মা আছে তারা খেদমত করবে, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারা কি করবে? কথা বলেন ঠিক কি না? যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন বলেন, বান্দারে আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্বা আম্মার সাথী সঙ্গী আছে, আব্বা আম্মার বন্ধু বান্ধবী আছে, তাদের সাথে তোমাকে ভালো আচরণ করা লাগবে। মাঝে মধ্যে আব্বার বন্ধু যারা আছে, আব্বা দুনিয়াতে নাই, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আব্বা আম্মা নাই, তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে তুমি মর্যাদা দাও, সম্মান করো। যদি আপনি আর আমি সম্মান করি, তাহলে যিনি আপনাকে আমাকে কবুল করবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেল, তোমার করণীয় কি? রব্বুল আলামিন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা। আমাদের সমাজে অনেক সন্তান এমন আছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, 1 বছর হয়েছে, এবার চিন্তা করে একজন হুজুর ধইরা দোয়া করায়া দিমু, মিলাদ পড়ায়া দিমু, বাস আমার দায়িত্ব শেষ। আছে না নাই? নাকি আরো দায়িত্ব আছে? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার কাজ হচ্ছে তুমি দোয়া করবা। হুজুর দিয়ে দোয়া করাইতে কেন যাইবা? হুজুরকে এমনিই সম্মান করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার এই দোয়াটা করো। দোয়াটার অর্থ হচ্ছে, রব্বুল আলামিন আমার আব্বা আম্মার উপরে আপনি দয়া করেন, অনুগ্রহ করেন। আমি যখন শিশু ছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম, কিছুই বুঝতাম না, আমার আব্বা আম্মা আমাকে বড় আদর করেছে, আপনাদেরকেও বড় আদর করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আব্বা আম্মা দুনিয়াতে নাই, 3.5 হাত মাটির নিচে ঠান্ডা শীতের মধ্যে শুয়ে আছে। সারা দুনিয়ার সংবাদ নেওয়া যায়, খবর নেওয়া যায়, আব্বা আম্মা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, কারো সাধ্য নাই সংবাদ নেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রোমার রবের কাছে প্রার্থনা করো, রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, আমার আব্বা আম্মার প্রতি তুমি দয়া অনুগ্রহ করো, যেমন করে তারা আমার প্রতি অনুগ্রহ করেছে। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা বাসবাগানে শুয়ে আছেন, তারা দুনিয়াতে নাই। আব্বা আম্মা যদি বেঁচে থাকতো, তাদের খেদমত করা আমাদের জন্য ফরজে আইন ছিল, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই, তাদের খরচ আপনাকে আমাকে দেওয়া লাগে না, বহন করা লাগে না। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে তো এমন যে বুদ্ধিমান চিন্তা করবে, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাতে হয়েছে কি, আব্বা আম্মার মাগফিরাতের জন্য আমি কিছু করব। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে করতে চাই? 2টা হাত দেখতে চাই। আব্বা আম্মা যখন দুনিয়াতে থাকবে না, আপনার আমার দায়িত্ব হবে, আপনার আমার সংকল্প হবে, প্রতিজ্ঞা হবে, আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার রূহ মাগফিরাতের জন্য আমি প্রতিনিয়ত কিছু না কিছু করব, যেগুলার মাধ্যমে রব্বুল আলামিন আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আব্বা আম্মা দুনিয়াতে নাই, অনেকের চিন্তা, অনেক মানুষ সমাজের মধ্যে এমন আছে আব্বা আম্মা যখন ছিল অনেক গরিব ছিল, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক টাকা পয়সা এখন হয়েছে, আছে না নাই? এবারে ওই লোক চিন্তা করে, আহারে আব্বা আম্মা যখন ছিল তখন তাদের সেবা করার মতো যোগ্যতা আমার ছিল না, টাকা পয়সা তেমন ছিল না। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আব্বা মাকে সন্তুষ্ট করার জন্য বেশি অর্থের প্রয়োজন নাই, বেশি টাকা পয়সার প্রয়োজন নাই। আপনার আব্বা যদি বলে বাবা রে আমার জন্য মুন্সিগঞ্জ শহর থেকে একটা লুঙ্গি নিয়ে আসবা, আপনি যদি চিন্তা করেন আমার বাবা আমার কাছে একটা লুঙ্গি চাইছে, না আমার আব্বার জন্য আমি দুইটা লুঙ্গি কিনে নেব। একটা লুঙ্গির দাম যদি হয় 800 টাকা, দুইটা লুঙ্গির দাম কত হবে? যদি চিন্তা করেন 800 টাকা দিয়ে একটা না নিয়ে আমি আমার আব্বার জন্য দুইটা কিনে নেব 1600 টাকা দিয়ে, যখন আপনি দুইটা লুঙ্গি বাড়িতে আইনা বাবার হাতে তুলে দিয়ে বলবেন বাবা নাও তোমার জন্য আমি বাজার থেকে লুঙ্গি কিনে নিয়ে আসছি, বাবা ওই সময় বলবে সন্তান এই দুইটা লুঙ্গির তো আমার প্রয়োজন নাই, একটা হলেই তো আমার হতো। এই কথাটা বলবে ঠিক, কিন্তু মনে মনে অনেক খুশি। কথা বলেন ঠিক না? মনে মনে বাবা এবার বলতে থাকবে আহারে আমার সন্তানের কাছে আমি একটা চাইলে দুইটা পাই। গোপনে রবের কাছে দুইটা হাত উঠে বলবে রব্বুল আলামিন আমার সন্তানকে বলেছিলাম একটা আনার জন্য, আমার সন্তান দুইটা নিয়ে আসছে। আপনি যখন ঢাকা থেকে আসবেন 2 সপ্তাহ পরে, সর্বপ্রথম আইসাই বিবির ঘরে না যায় যদি আব্বা আম্মার ঘরে যায় বলেন আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন। টাকার দরকার নাই, শুধু মুখে বলার দ্বারাই আব্বা আম্মার কলিজা যিনি ঠান্ডা করে দিবেন তিনি কে? ওই আব্বা আম্মা এত দরদি সন্তানের প্রতি। এরপরে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে যারা আব্বা আম্মার উপরে জুলুম করে, নির্যাতন করে। এমনও মাঝে মধ্যে শোনা যায় সন্তান আব্বা আম্মাকে পিঠায়। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলতে চাই এর চেয়ে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। রব্বুল আলামিন বলেন বান্দারে আমার ইবাদত করবা, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন বান্দারে আমাকে যদি খুশি করতে চাও, তোমার ইবাদত বন্দেগীগুলা যদি কবুল করাতে চাও, অবশ্যই আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা লাগবে। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম আব্বা আম্মা যদি না থাকে, আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেকে চিন্তা করে আহারে ওই সময় তো আমার টাকা পয়সা ছিল না, ইচ্ছা করলেই তো 1 কেজি আপেল কমলা আইনা আব্বা আম্মাকে দিতে পারতাম না। এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে, এখন কোটিপতি হয়েছি, এখন প্রতিনিয়ত আমি টাকা পয়সা ইনকাম করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। আহারে এখন আব্বা আম্মা নাই, 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে শুয়ে আছে। আহারে এখন যদি আব্বা আম্মাকে আমি পাইতাম, মার্কেট থেকে বিভিন্ন আইটেমের খাবার আইনা খাওয়াইতাম। এমন সন্তান আছে না নাই? রব্বুল আলামিন বলেন বান্দারে এত আক্ষেপ করার কিছুই নাই, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে আসে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য জীবন দিয়েছি। এই জীবন নিয়ে বান্দা তুমি চিরকাল থাকতে পারবে না, প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না? তোমার আব্বা আম্মা ছিল, একদিন তুমিও থাকবে না। আব্বা আম্মার জন্য তুমি যা করবা, তোমার সন্তানও তোমার জন্য তাই করবে। পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন গো মা, আপনি যদি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, আপনার শাশুড়ির খেদমত যদি আপনি করেন, আপনার ছেলের বউ একদিন না একদিন আপনার খেদমত করবে। আপনি যদি আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনার শাশুড়িকে যদি আপনি দেখতে না পারেন, একটা কথা বারবার বলার কারণে যদি আপনি অসন্তুষ্ট হন, আল্লাহর কসম করে বলছি রে মুসলমান, মনে রাখবেন আপনার ছেলের বউ আপনার সাথে এমন আচরণটাই করবে। আপনি যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, আপনাকেও ঠিকই আপনার সন্তান কোনো একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন বান্দারে আব্বা আম্মার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে। মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে না। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দারে তুমি এখন কি করবা? তোমার সামনে কিছু অপশন আছে। আব্বা আম্মার মাগফিরাতের জন্য তুমি এমন কিছু করে যাও যেটা আব্বা আম্মা কবরের মধ্যে শুয়া শুয়া শান্তি অনুভব করবে। পড়েন সুবহানাল্লাহ। কবরের মধ্যে তাইকে আপনার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যাবে।
ও আর বলতে থাকবে, রব্বুল আলামিন আমি তো এমন সন্তান রেখে আসছি, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে চলে আসলে কি হবে? আমার আমলের দরজা এখনো পর্যন্ত চালু আছে।